বাংলাদেশ নারী ফুটবলের আকাশে একসময় জমেছিল ঘন কালো মেঘ। সাব চ্যাম্পিয়নদের গায়ে লেগেছিল বিদ্রোহী তকমা। কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন এক ঝাঁক তারকা। নামের পাশে জুড়ে ছিল নীরব নিষেধাজ্ঞা। চুক্তির কাগজে জায়গা হয়নি তাদের, কিন্তু অবশেষে সেই পেছনে ফেলে আসা দিনগুলোর ইতি টানলেন ৮ সাহসী নারী। ফিরেছেন তারা চুক্তিতে, প্র্যাকটিসে, স্বপ্নে। বিশ্বস্ত সূত্র বলছে, গত পরশু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে চুক্তি করেছে বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে ৮ জনের সঙ্গে। তাদের মধ্যে আছেন শিউলি আজিম, তহুরা খাতুন, মোসাম্মদ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, নীলুফা ইয়াসমিন, স্বর্ণা রানী, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার। জানা গেছে ৮ জনের বেতন ৫,০০০ টাকা বাড়িয়ে ৫৫,০০০ টাকা করা হয়েছে, আর বাকিদের ধরা হয়েছে ৩০ ও ২৫,০০০ টাকা। নতুন চুক্তিগুলো কার্যকর হয়েছে ৮ এপ্রিল, যেদিন তারা আবার মাঠে ফিরছেন নতুন জার্সিতে, নতুন মনোভাব নিয়ে। এদিকে এখনো বাইরে আছেন ভুটানে খেলা ১০ জন তারকা। মনিকা, সাবিনা, কৃষ্ণা, সঞ্জিদা, রূপনা সহ সাবজয়ী আরও অনেকে। তবে বাফুফের নারী উইং জানিয়েছে, দেশে ফেরার পর তাদের ফেরানোর আলোচনা হচ্ছে। এই নাটকীয় ফেরার গল্পের শুরু ২০২২ সালের সাব চ্যাম্পিয়ন হবার পর। তখন নারী ফুটবলাররা প্রথমবারের মতো দাবি তোলেন নিয়মিত বেতন ভাতা চালু। এরপর বাফুফে ২০২৩ সালের আগস্টে ৩১ জনের সঙ্গে চুক্তি করে, যা শেষ হয় ফেব্রুয়ারিতে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ৩৬ জনের সঙ্গে নতুন চুক্তি হলেও বাদ পড়েন বিদ্রোহীরা। তখন প্রশ্ন ওঠে, চ্যাম্পিয়নদের কি ভুলে গেল বাংলাদেশ? আজ সেই প্রশ্নের জবাব মিলছে ধীরে ধীরে।